সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মনে হচ্ছে বিপদে পড়তে যাচ্ছে। কথাটি কেন বলছি? ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির যে হত্যাকারীরা রয়েছে তাদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ যে আন্দোলন করছে, সেখান থেকে আজকে ঘোষণা দেওয়া হয়েছে যে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে যদি ওসমান হাদি হত্যার বিচার করা না হয় তাহলে ইনকিলাব মঞ্চ সরকার পতনের আন্দোলন শুরু করবে। তো এ নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন দেখি আমরা সেখানে বিস্তারিত কি লিখেছে। শাহবাগে অবস্থান, ৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন, বলছে ইনকিলাব মঞ্চ। খবরটির বিস্তারিত বলছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার বেলা ২:৩০টার দিকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন। এর আগে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে রাজু ভাস্কর্যের সামনে দিয়ে শাহবাগে এসে শেষ হয়। সেখানে বক্তব্য দেন আব্দুল্লাহ আল জাবের। তার বক্তব্য শেষে শাহবাগে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে শাহবাগ মোড়ের এক পাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গত ২৬ ডিসেম্বর থেকে হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এর মধ্যে ২৯ ডিসেম্বর স্যালুটিং আওয়ার কালচারাল হিরো শিরোনামে অনলাইন প্রচার কর্মসূচির ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। এরপর আবার আজ শাহবাগে অবস্থান নিয়েছেন তারা। সরেজমিনে দেখা যায়, শাহবাগে অবস্থান নিয়ে হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ওসমান হাদিকে খুনের কারণ উল্লেখ করে আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা এবং ইনসাফের আন্দোলন শুরু করেছিল। ফলে অনেকেই মনে করছে হাদিকে যদি এখনই হত্যা করা না যায় তাহলে পরবর্তী সময়ে তারা ক্ষমতায় আসতে পারবে না। সীমান্তে লাশ ফেলা যাবে না, দিল্লির তাবেদারি করা যাবে না, সবকিছু একই সূত্রে গেঁথে তারপর হাদিকে হত্যা করা হয়েছে। খুনিদের গ্রেপ্তারের সরকারের সদিচ্ছা নেই উল্লেখ করে আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদিকে গুলি করা আজ ২১ দিন অতিবাহিত হচ্ছে। এখন পর্যন্ত এই খুনের সঙ্গে সম্পৃক্ত ২১ জনকেও সরকার গ্রেপ্তার করতে পারেনি। ১১ জনকে গ্রেপ্তার করেছে। খুনিদের বাপ, মা, বোন, ভাইকে গ্রেপ্তার করেছে। খুনের সঙ্গে সম্পৃক্ত এমন একজনকেও তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। গ্রেপ্তারের বিষয়ে কোনো সদিচ্ছা আছে বলেও আমাদের কাছে মনে হচ্ছে না। তো মানে এই যে এখন যে কথাটি বলছে এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিক। একটি যে মানে সরকারের কোনো সদিচ্ছাও তারা দেখতে পাচ্ছে না। আচ্ছা, এরপরে সে আরও বলছে যে ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলন করে বলে যে ওসমান হাদি খুনের সঙ্গে জড়িত দুজনকে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে। মেঘালয় পুলিশ বলছে কাউকে গ্রেপ্তার করেনি। তার মানে হলো ওসমান হাদির হত্যাকাণ্ডকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ কথা যে এর আগে যে এই যে পুলিশ কমিশনার তিনি ঘোষণা করেছিলেন যে হাদি হত্যার সাথে যে হাদি হত্যার যে মূল আসামি তার যে ২ সহযোগী তাদেরকে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ। এটি তিনি সাংবাদিকদের সামনে বলেছিলেন। অথচ এটি নিয়ে যখন ওখানে নিউজ প্রচারিত হয় তখন সেখানকার পুলিশ বিষয়টি অস্বীকার করে যে না, তারা এই ধরনের কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। এবং এরপরে যে পুলিশ কমিশনারের যে ব্যাখ্যাটি দেওয়া উচিত ছিল, কেন তিনি এ ধরনের একটি অসত্য কথা বললেন, আজ পর্যন্ত কিন্তু কমিশনার আর এর কোনো ব্যাখ্যা দেননি, যেটি সংবাদ মাধ্যমেও আসেনি। তো জাবের সে কথাটাই বলছিল যে এই যে মানে এখান থেকে বলা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে, ওখান থেকে বলা হচ্ছে যে গ্রেপ্তার করেনি। তার মানে হচ্ছে এসব কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। সরকার পতনের ঘোষণা দিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, আমাদের কথা খুব সুস্পষ্ট। সরকার ৭ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে। আমরা ৩০ কার্যদিবস সময় দিয়েছিলাম, আর বাকি আছে ২২ দিন। আমরা ওই কার্যদিবস ধরেই আগাইতেছি। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচার কার্য সম্পন্ন করতে
ব্যর্থ হয় তাহলে আমরা 30 কার্য দিবসের পর সরকার পতনের আন্দোলন শুরু করব। 7 জানুয়ারির মধ্যে শুধু খুন যারা করেছেন তারা নন, এই খুনের পেছনে যারা রয়েছেন প্রত্যেককে চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করার দাবি জানান আবদুল্লাহ আল জাবের। আবদুল্লাহ আল জাবের বলেন, যদি হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য আগামীকাল তারা সব রাজনৈতিক দলের কাছে যাবেন। তিনি বলেন, যারা বাংলাদেশপন্থী তাদের কাছে যাব, যারা ভারতের তাবেদারি করে তাদের কাছে যাব না। যত বাংলাদেশপন্থী সাংস্কৃতিক সংগঠন রয়েছে প্রতিটির কাছে যাব, তাদের কাছে সহযোগিতা চাইব। তারা সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ, না করলে আমরা রাজপথে থাকব। অর্থাৎ যে মানে তারা সরকার পতনের আন্দোলন করবে, এটি হচ্ছে তাদের চূড়ান্ত কথা, শেষ কথা। অর্থাৎ এই আন্দোলন করার জন্য যে ভারত বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের কাছে তারা যাবে, সহযোগিতা চাইবে। এতে যাদের কাছে সহযোগিতা চাইবে তারা যদি তাদের সাথে এসে তাদেরকে সহযোগিতা করে, এক কাতারে এসে দাঁড়িয়ে তাদের সাথে আন্দোলনে একাত্মতা প্রকাশ করে, তাহলে করবে। আর যদি নাও করে তাহলে তারা একাই সরকার পতনের আন্দোলন শুরু করবে। তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, সময় কিন্তু আর হিসেবে বেশি নেই। এখন জানুয়ারি মাসের আজকে সম্ভবত 3 তারিখ। তাহলে এই আর যে সময়টা বাকি রয়েছে, এই সময়ের ভিতরে কি হয় শেষ পর্যন্ত পরিস্থিতি, এটি বলতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটি অগ্নি পরীক্ষা। একদিকে যেমন তার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার একটি চ্যালেঞ্জ তার সামনে রয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার। অন্যদিকে এখন এই হাদি হত্যার বিষয়টি যদি বিস্ফোরিত হয় তাহলে এই দুইটা বিষয় তিনি কিভাবে সামাল দেবেন সেটি একটি দেখার বিষয়। তো এটি সময় বলে দেবে যে পরিস্থিতি কোন দিকে যায় বা কি হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।